দেখো, তুমি যে ভুলটা করেছো সেই ভুলের না কোনো ক্ষমা নেই, জানো তো। সোশ্যাল মিডিয়াতে এরকম একটা কাণ্ড তুমি ঘটিয়ে ফেলেছো। হ্যাঁ, এতে না মানুষ হাসছে, তোমার উপরে হাসছে। রাগ মানুষের হয়তো একটু কম হচ্ছে, মানুষ তোমার উপরে হাস্যকরটা বেশি উড়াচ্ছে, তাই না? আমি তোমার উপরে ভিডিও করেছি, তারপরেও কিন্তু দীপ্তি দিদি ভাইয়ের ভিডিওটা যখন আমি দেখলাম, মানে দীপ্তি দিদি ভাই একটাই মানে কথা বলছি, এ তুমি কি বললে, এ তুমি কি বললে, এ তুমি কি বললে। মানে শুনে সত্যি দীপ্তি দিদি ভাই হাউমাউ করে চিৎকার করে সেখানে কান্না করছে যে একটা বাচ্চার কে তুমি এরকম কথা বলতে পারলে, এরকম কথা বলতে পারলে। তো এইটা কি তোমার বলা ঠিক হয়েছে বলো? তুমি নিজেই বলো। দেখো, আজকে তুমি যতই পা ধরে বলো, কান ধরে বলো, মাফি মেঙে বলো, যেভাবেই মাফি মাঙো, কিন্তু মানুষের ভেতরে যেটা ঢুকে গেছে না, সেটা বেরোতে অসুবিধা, তাই না? তার মা কি বলেছে সেইটা নিয়ে তুমি কিন্তু ভিডিও করতে পারতে। বা দীপ্তি দিদিরা যেরকম, দেখো আমার পাশে এখানে কিন্তু কেউ নেই। এক আছে জলনদীপ বুড়ি, সেও মানে আমার সাপোর্টে না, আমি ওনার সাপোর্টে না। উনি অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করে, আমি অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করি, তাই তো? তাহলে তোমার পাশে তো এতগুলো মানুষ ছিল, তাই না? তো চলো বন্ধুরা, কে কে ছিল পাশে, কাদের কাদের বলতে পারতো, সেটা বলার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালোই আছে, আর আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো আমাদের পাশে যেরকম এখানে কেউ নেই, জলনদীপ বুড়ি আছে, কিন্তু ওই যে বললাম কন্টেন্ট সব আলাদা এরকম। তো সেইখানে তোমার পাশে যারা আছে, কে না তোমার প্রতিবাদ করেছে। আমি গীতা দিদিভাইকেও দেখলাম যে উনি একটা লিখেছে। তো আমার মনে হয় না যে তুমি এই ভুলটা কি করে করলে, সত্যি আমার মাথার মধ্যে ঢুকছে না। তোমাকে যখন এই ধরনের কোনো কথা যদি সেই মানুষটা বলে, তাহলে কিন্তু তোমাকে কি করতে হতো? গীতা দিদি ভাই ছিল, সোমা ছিল, না কি সীমাদি ছিল, দীপ্তি দিদি ভাই ছিল, এদেরকে তুমি, রিম্পা ছিল, হ্যাঁ না, এদেরকে কিন্তু তুমি ফোন করে জানাতে পারতে, যাহাতে তোমার কাছে নাম্বার আছে। দেখো, আমার কাছে কিন্তু কারো নাম্বার নেই, কারো নাম্বার নেই। হ্যাঁ, তো তোমার পাশে এই মানুষগুলো কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল, বুঝতে পেরেছো? তোমাকে আমি সেই দিনকাই দেখেছি, যেদিন মানে দুই পার্টির লাইভ চলছিল, চলছিল মেকআপ পার্টি চলছিল। সেইখানে মেকআপ পার্টিতে দেখেছিলাম দীপ্তি দিদি ভাই তোমাকে বললো তোমার চ্যানেলের নাম বলো, তোমার নাম বলো, তুমি বললে, তখন তোমাকে আমি দেখেছিলাম, তার আগে আমি তোমাকে দেখিনি। তো সেইখানে তোমার দুটো ভিডিও দেখেছি, দুটো ভিডিওতেই কিন্তু এরকম গালাগালিছি আমি দেখেছি। দুটো ভিডিওতেই আমি গালাগালি করেছি। দেখো, ভদ্রতা মানুষের ভেতরে থাকে, অভদ্রতাও মানুষের ভেতরে থাকে। তা আমি যদি অভদ্রতার সঙ্গে আমি একটা ভদ্রতা হয়ে যদি অভদ্রতা সেটা করি, তো সেই মানুষটার কিন্তু দোষ দেবে না সবাই। সবাই কিন্তু জানে যে হয়তো ওই মানুষটা অভদ্র, তো ওর সঙ্গে একটা ভদ্র মানুষ হয়ে কী করে অভদ্রতা হলো, তাই না? তাহলে তুমি যে অভদ্রতাটা করেছো, মানছো তো যে তুমি কত বড় একটা দোষ করেছো? দীপ্তি দিদিভাই কিন্তু তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি আমাকে আর কন্ট্যাক্ট করবে না। তাহলে ভাবো যে তুমি হাতের নাগালের সামনে যে মানুষগুলো তুমি পেতে, সেই মানুষগুলো কিন্তু তোমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, বুঝতে পারছো? প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার একটা কথার জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় দালালকে কেউ কেন পছন্দ করে না?
কেন পছন্দ করে না সেটা তুমি ভালোভাবে জানো, যে কেন ওকে পছন্দ করে না। ও প্রত্যেকটা মানুষের বাচ্চা নিয়ে কথা বলে, বাচ্চা নিয়ে কথা বলে কি মৃত্যু কামনা করে, তাই তো, মৃত্যু কামনা করে। তাহলে তার ফলে দেখো কটা মানুষ আছে, আছে কাউকে দেখতে পাচ্ছ? কয়েকটা মানুষ আছে ওর ফলে, গুনাচানা 2-4টে, তাই তো। তাহলে আমার কথা হলো সেইখানে যে তুমি জেনে শুনে, তুমি দেখতে পাচ্ছ এখানে গু, সেখানে পা দেবে? দেবে না। তাহলে তুমি এই কথাটা কি করে বললে? আজকে তুমি যাদেরকে কাছে পেয়েছিলে তাদেরকে দূরে সরিয়ে দিলে শুধু একটা কথার জন্য, তাই তো, শুধু একটা কথার জন্য। দিদিভাইয়ের, দীপ্তি দিদিভাইয়ের ভিডিওটা দেখে সত্যি ওনার কান্না দেখে না আমি কেঁদে ফেলেছিলাম, যে তুমি যাহাতে আমি সমঝোতা করছি সেইখানে তুমি ফট করে ওই কথাটা বলে ফেলেছো। এইটা কি ঠিক বলো? আজকে যদি তুমি এত বড় একটা দোষ করার পরে যদি 7টা ভালো কাজও করো না, তবু তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। সেই বাঘের গল্পর মতো, রাখালের গল্পর মতো, বুঝেছ? ভুল তুমি একদম শুরুতেই করে ফেললে। জানো তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইউটিউবটা কারো বাবার না, তাই তো। আমরা প্রত্যেকটা মানুষ যে চাবে সে কিন্তু এই ইউটিউবে কাজ করতে পারে, কিন্তু ইউটিউবে কাজ করাও কিন্তু একটা বিশাল ধৈর্যের ব্যাপার, বিশাল ধৈর্যের ব্যাপার। কেউ এমনভাবে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট, তাকেও অনেক সময় বলতে হয় যে কমেন্ট করার জন্য ধন্যবাদ, তাই না? কমেন্ট করার জন্য ধন্যবাদ। তার সঙ্গে যদি মুখ লাগে তাহলে সে আর একটা কথা বলবে, আমি আর একটা কথা বলবো, সে আর একটা কথা বলবে, আমি আর একটা, এতে শত্রুতা বাড়ে। ইউটিউবে যখন কাজ করতে এসছে তখন মন থেকে সব কিছু ধুয়ে ফেলেই কিন্তু বসতে হবে, আর গন্ডারের চামড়া নিয়ে বসতে হবে। আর এটা তোমরা করছো, আমরা করছি কি কণ্ঠবাজি, তাই না? এটা তো সব থেকে বড় রিস্ক, সব থেকে বড় রিস্ক। সেখানে যদি আমরাই আমাদের উপরে থুতু ফেলি তাহলে কেমন হবে বলো তো? জিনিসটা খারাপ দেখায় না? তুমি হয়তো এখন পস্তাচ্ছ, ভাবছো যে এই যে অন্যায় স্বীকার করেছো, তারপরে কিন্তু আমি ভিডিওটা দেখেছি। তুমি যে পরে অন্যায় স্বীকার করেছো, সরি বলেছো, কান ধরেছো, কেঁদেছো, সেই ভিডিওটাও আমি দেখেছি। কিন্তু এরকম কাজ আর জীবনে করো না, বুঝেছ? অনেকে অনেক রকমের কথা বলবে, অনেকে অনেক ধরনের কমেন্ট করবে। কেউ যদি তোমাকে খারাপ কমেন্ট করে তার তুমি ব্যাখ্যা কিভাবে দেবে? খারাপভাবে দেবে না। মানুষ কি বলে জানো তো, বড় শত্রুকে বড় ফিরেখানা দিতে হয়। যে বড় শত্রু তাকে বড় ফিরেখানা আগে দিতে হয়, জানো তো। আর বড় শত্রু যদি গেটের সামনে আসে তো গেটটা আগে খোলে, যে তো আমার অনেক বড় শত্রু, আমার বাড়িতে, আগে খোলে গেটটা। বুঝতে পেরেছ? এগুলো মাথায় রেখো। আজকে তুমি যতই অন্যায় স্বীকার করো, যাই করো, যারা মুখ ঘুরিয়ে নিয়েছে একটা ভুলের জন্য, তোমার একটা ভুলের জন্য। তো দ্বিতীয়বার যেন এই ধরনের ভুল তুমি না করো, সেটাই আশা করি, যে এই ধরনের ভুল যেন আর তুমি না করো। কেন আজকে ওর বাচ্চাকে বলেছো, কালকে আরেকজনের বাচ্চাকে বলতে পারবে, পশু আমার বাচ্চাকেও বলতে পারবে, তাই না? তাহলে তোমার উপরে ভরসা কী করবে? তাহলে তো সেই তুমি দালাল বেনে গেলে, দালালের মতনই কাজ করবে, তাই না? 5 কথা তুমি ভিডিওর মাধ্যমে বলতে পারতে ভদ্র ভাষায়, কিন্তু গালাগালি দিয়ে না, বুঝতে পেরেছ? গালাগালি দিয়ে না। তো চলো বন্ধুরা,
ভিডিওটা এখানে রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।